আল্লাহ পাক বলো ফেরেশতা হাসরের ময়দানে আমি রব ওই বান্দা যখন জাহান্নামের দিকে দৌড়াবে আমি আল্লাহ তখন বলবো দাঁড়াও তুমি কই যাও কয় জাহান্নামে আমি দেখব কোনো একটা উসিলায় তারে জান্নাতে দেওয়া যায় কিনা আমি বলবো তোমার আমলনামা আমার হাতে দাও আমলনামাটা নিয়া আল্লাহ দেখবে কোনো একটা আমলের বিনিময়ে জান্নাতে দেওয়া যায় কিনা তখন দেখবে কোনো একটা মজলিসের মধ্যে বান্দা দিল থেকে রবের সালতানাত অনুযায়ী প্রশংসা করলো ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক এই জুমলাটা তার জবান দিয়ে বের করলো আবার ফেরেশতা আমলনামার মধ্যে উঠায়া দিল আল্লাহ বলবে জাহান্নামে যাইও না তোমার এই আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমারে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতে ঢুকায়া দিলাম আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিখারা বিল উলুমে वल गिना हर गोरी दे नेक तू तैयार है जूना मंगे उस्त तू वे जारो है আল্লাহ নিয়ামতের শুকরের ফায়দা আল্লাহ জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতে দিতে পারে রে মানুষ এজন্য নাম্বার 1 আল্লাহ আমার যেভাবে রাখেন প্রশংসা করব আমি আল্লাহ যে আল্লাহ গরিব বানাইছেন প্রশংসা করলে তুই আল্লাহ বা আমারে ধনী বানাইতে পারেন কি পারেন না পারেনি যে আল্লাহ ধনী বানাইছেন অকৃতজ্ঞ হওয়ার কারণে 2 দিনের বিনিময়ে আমার দরবার থেকে আমার আল্লাহ সম্পদ কেড়ে নিতে পারে কি পারে না নদীর পার ভাঙ্গে উপার করে এই তো নদীর খেলা সকাল বেলার ধনী তুই ফকির সন্ধ্যা বেলা এখন আমি ধনী কালকে হয়ে যাইতে পারি আমি গরিব আমি নাই এই জন্য আল্লাহ কয় তুমি প্রশংসা করে নাও আমি আল্লাহ বাড়াইয়া দিব আনিস কুরলি 1 নম্বরে শুকরিয়া করবা আমি আল্লাহর আল্লাহ যেই জায়গায় বললেন আল্লাহর কথা ওই জায়গায় বললেন মা বাবার ব্যাপারে যেমন আরেক আয়াতে আল্লাহ পাক জানায়া দেয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন 1 নম্বরে আমি রবের ইবাদত আমি রবের শুকর তুমি আদায় করে নাও 2 নম্বরে মা বাবার খেদমত করে নাও কারণ তোমার আব্বা আমারে রাজি বানাইয়া তুমি নামাজের মধ্যে গেলা রবের কুদরতি পায়ের মধ্যে সিজদা দিলা আব্বা আমার রাজি তো আল্লাহ রাজি আল্লাহ রাজি মানে তোমার ডেস্টিনেশন মাওলার জান্নাত আল্লাহকে রাজি বানানোর জন্য শুকরিয়া আল্লাহ শুকর এখন যদি মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগে জগন্নাথপুরের মানুষের মনের মধ্যে গোদগাঁওয়ের মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে হুজুর তাহলে আমি জুমলাটা মুখস্থ কইরা ডেলি একবার করে পড়বো নামাজ লাগবে না আল্লাহ জাহান্নাম থেকে ফিরে জান্নাতে দিয়ে দিবে আপনি যদি চালাক হন তো চিন্তা করবেন যে এই জুমলাটা মুখস্থ করবো এই বাক্য মুখস্থ কইরা প্রতিদিন একবার করে পড়বো তো আমার আমল নামায় জুমলা থাকবে তো হাসরের ময়দানে আমি জাহান্নামে যাবো আল্লাহ আমার ডাক দিয়া জাহান্নাম থেকে ফিরে জান্নাতে নিয়ে যাবে তো এটা তো আপনার চালাকি হইল তা চালাকি বাস্তবতা কি বাস্তবতা হলো যে ব্যক্তি মন থেকেই বাক্য পড়ে ওই ব্যক্তি মন দিয়ে 5 ওয়াক্ত নামাজও পড়ে ঠিক কিনা বলেন এই জন্য মুমিনের কাছে ঈমান দামি মুসলিমের কাছে ইসলাম দামি তার কাছে তার জীবন বিধান গ্রন্থ যেটা ঐশী তার কাছে দামি আর আমরা এই 3টা বিষয় দিয়ে প্রশংসা করেছি কার এভাবেই মৃত্যু পর্যন্ত করার মতো তৌফিক আল্লাহ সবাইকে দান করেন সকলেই পড়েন আমিন ভাই সব
আমরা তো ভুলে যাই। আফাতুল ইলম নিসিয়ান, জ্ঞানের ধর্মই বলে ভুলে যাওয়া। আমরা ভুলে যাই। এই যে মাহফিলে আসছেন, এলাকায় মাহফিল কম হয়, বলেন কম হয়? অনেক বেশি হয়। এত মাহফিল, এত বয়ান, এরপরেও দেখেন কয়জন মানুষ মাহফিল শোনার পরে গিয়া নামাজি হয়? শোনার আগে উনি বেনামাজি ছিল, মাহফিল শোনার পরেও উনি বেনামাজি। মাহফিল শোনার আগে উনি সুদখোর ছিল, মাহফিল শোনা গিয়া উনি সুদিলামদিনী করে। মাহফিল শোনার আগে উনি মিথ্যা বলতো, শোনার পরে উনি মিথ্যা বলে। মাহফিলে আসলে আবার ঠিক ব্যাঠিক সুবহানাল্লাহ সবই বলে। শোনার সময় যাওয়ার পথে কয় হুজুররা এমন কথা বহুত কথাই কয়, এক কান দিয়া ঢুকা আর এক কান দিয়া বের করে দেয়। ঠিক কিনা বলেন? এই মাঝে মাঝে 1-1.5 ঘন্টা আলোচনা করে যাওয়ার পথে দেখি তো মুসল্লিরা তো সামিঈনরা তো তারাও তো বাড়ি যায়, দেখি যে হাতের মধ্যে বিড়ি, তো কে জানি কইছে যে হুজুরে তো গাড়ি লুই আইতাস, তো সে তো আর ফালাইতে পারে না। যারা আবার বিড়িখোর, এদের একটা টেকনিক আছে। কোনো গণ্যমান্য ব্যক্তিবর্গ সামনে পড়ে গেলে কেমনে জানি চিপা দিয়া ধরে সিস্টেম করে, তাই যতই ধরে। আমি তো আবার জুয়ান মানুষ, শরীর ক্লান্ত হইলেও চোখ তো আর ক্লান্ত হয় না, দেখি তো দেখে লাইছি। তাই যাওয়ার পর গ্লাস নামে কই মুরব্বী দেখি সারা যায় না। হুজুর কইলেন নাকি? আমার পরিবারের সবগুলা মিললেও তো আমার কাছি দিয়া বাইন্দা ধইরাও তো ছাড়তে পারে না। মাহফিলটা 1.5 ঘন্টা বইয়াছিলাম, মনে হয় দম বন্ধ হয়ে গেছে। তার কাজা কাফারা সহ খালি মাহফিল থেকে বের হইছি, আর লগে নাতি আসিল, বিড়ি ল। বয়স তো কম হয়েছে না, 75-80, ছাড়তাম পারি না। এই যে শুনলো, উনি দোহা দিয়া বাড়ি যাবে, উনি রাস্তায় গিয়ে কয় বাদ দে, বিড়ি দে। তা এরকম ওয়াজ শুনলে হবে না। আমাদের বাস্তব জীবনে আমলের অনেক ঘাটতি আছে। আমরা শুনবো, বাস্তব জীবনে আমল। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। পড়েন দেখি সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। তাহলে এই যে আসতে পারলাম, প্রশংসা করলাম কার? শুকর করব কার? আল্লাহ। সেটাই বলেন, আল্লাহ খুশি হন। 1 নম্বরে ওনার, 2 নম্বরে ওনার পরে আব্বা আম্মা। 1 নম্বরে কার? 2 নম্বরে আব্বা আম্মা। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। পৃথিবীতে মানুষের শুকরিয়া আদায় করে না, সে তো আল্লাহরও করতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন সব জায়গায়, যেখানে বলছেন ওনার কথা, এরপরে আনছেন আব্বা আম্মার কথা। রবের শুকুর করলে ফায়দা আছে। আর শুকুরের যে বাক্য, যে জুমলা, এটা পড়লেও ফায়দা আছে। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, উনি এক আবেদের ঘটনা বলছেন। আবেদ, নট আলেম, আবেদ। দ্যাট ইজ এ বিগেস্ট ডিফারেন্স। আলেম তো চাইলেই আবেদ হতে পারে, কিন্তু আবেদ, আলেম হওয়া ইম্পসিবল। মানে ইবাদত করতে করতে উনি রবের অনেক কাছের চলে গেছেন। সমাজে বহু আলেম আছে, নামাজ পড়ে না। রিক্সা চালক 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত কাজা করে না, আছে না নাই? তো এরকম একজন আবেদ, উনি রাতের বেলা ধ্যান করতে লাগলেন, আল্লাহর দরবারে বলতে লাগলেন, ও আমার আল্লাহ, ফজরের নামাজের পর থেকে আমি ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত এত সময় লাগাইয়া তোমার এত নিয়ামত আমি পাইলাম, সব নিয়ামত তুমি আমায় দিলা, আমি পাইলাম, আমি খাইলাম।
কিন্তু এই নিয়ামতগুলো পাওয়ার পরে কোন জুমলা কোন বাক্য দিয়া তোমার প্রশংসা করা লাগবে আমার জানা নাই। মাদ্রাসার বারান্দায় আমি যাই নাই, আমি একজন আবিদ আলেম হতে পারলাম না, আমার মা বাবায় মাদ্রাসায় আমারে পড়ায় নাই, এই জন্য ইলমে লাইনে আমি আগাইতে পারি নাই রে আমার আল্লাহ। কিন্তু তোমার যত নিয়ামত আমি পাইলাম, এই নিয়ামতগুলো পাওয়ার পরে আমার মন চায় এমন একটা জুমলা দিয়া, এমন একটা বাক্য দিয়ে আমি তোমার গুণগান গাই, যেই বাক্যটা দিয়ে গুণগান গাইলে মোটামুটি একটু আগায়া যাওয়া যাবে, ওই নিয়ামতের গুণকীর্তনটা মোটামুটিও হবে। আল্লাহর দরবারে এমনভাবে আবদার জানায়, ওই বান্দার আকুতিটাও রবের দরবারে বড্ড পছন্দ হয়ে গেল। গভীর রাতে আল্লাহর দরবারে বলতে লাগলো, আল্লাহ পাক বলেন, ও গোলাম, তুই যে রবের দরবারে এমনভাবে আবদার জানাইলা, আল্লাহ ওই বান্দার আকুতি পূরণ করে বান্দার ভিতরে ইলহাম জারি করলো। ওহির দরজা বন্ধ, ইলহামের দরওয়াজা বন্ধ না, কিয়ামত পর্যন্ত রবের যারা খাঁটি বন্ধ অলি হয়ে যাবে, এরা এমন একটা দরজায় যখন চলে যাবে, ইলহামের মাধ্যমে আমার আল্লাহ তারে জানায়া দিবে। ওই আবেদের ইলহাম জারি হয়ে গেল, আল্লাহ পাক ওনারে জানায়া দিল, তুমি তোমার জবান থেকে বের করে দাও, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। বিশাল এক জুমলা তার জবান দিয়া বের হয়ে গেছে। এটা বের হওয়ার পরে আমাদের ডান কাঁধে আর বাম কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? আছে না নাই? সবার কাঁধে আছে দুইজন ফেরেশতা, কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক ফেরেশতা ডান কাঁধেও আছে বাম কাঁধেও আছে। দুইজনের কাম হলো, একজনের কাম নেক লেখা আর একজনের কাম বদামল লেখা। ডান কাঁধে ফেরেশতার জানা আছে সুবহানাল্লাহ বললে কয়টা নেকি দেওয়া লাগবে জানা আছে, আলহামদুলিল্লাহ বললে কয়টা নেকি দেওয়া লাগবে জানা আছে, আল্লাহু আকবার বললে কয়টা নেকি দেওয়া লাগবে জানা আছে। কিন্তু ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, এই জুমলাটা পড়লে কয়টা নেকি দেওয়া লাগবে এই ব্যাপারে জানা নেই। কিন্তু বান্দা তো বলে ফেলল। আল্লাহর দরবারে বলতে লাগলো, হে মালিক, এমন এক জুমলা তার জবান দিয়া বের করলো, এই জুমলার বিনিময়ে কয়টা নেকি দিব আমার জানা নাই। সুবহানাল্লাহ বললে 10টা নেকি দেওয়া লাগবে আমার জানা আছে, আলহামদুলিল্লাহ বললে 10টা নেকি দেওয়া লাগবে আমার জানা আছে, আল্লাহু আকবার বললে 10টা নেকি দেওয়া লাগবে আমার জানা আছে। কিন্তু এই জুমলাটা পড়লো, এর বিনিময়ে কয়টা নেকি দেওয়া লাগবে আমার জানা নাই। আল্লাহ তখন বলে, ও ফেরেশতা, আমার বান্দার আমল নামায় 10টা নেকি দেওয়া লাগবে না, 20টা নেকি দেওয়া লাগবে না, আমার বান্দার আমল নামায় 100 নেকি দেওয়া লাগবে না, আমার বান্দার আমল নামায় 1,00,000 নেকি দেওয়া লাগবে না, মিলিয়ন নেকি দেওয়া লাগবে না, বিলিয়ন নেকিও দেওয়া লাগবে না, ট্রিলিয়ন নেকিও দেওয়া লাগবে না, বরং তার জবান দিয়ে যেই জুমলাটা বের করে দিল, ওই পুরা জুমলাটাই বান্দার আমল নামায় উঠায়া দাও। আল্লাহর দরবারে বলে, কেন কেন বান্দার আমল নামার মধ্যে কেন নেক দেওয়া লাগবে না, কেন পুরাটা জুমলা বান্দার আমল নামায় উঠায়া দেওয়া লাগবে রে মাওলা? আল্লাহ বলে, ও ফেরেশতা, আমার বান্দা আমার সালতানাত যত বড় তদ অনুযায়ী আমার প্রশংসা আদায় করলো, আমি আল্লাহ তার প্রতি এত পরিমাণে রাজি হয়ে গেলাম, চিন্তা নাই বান্দাটার জন্য। এই জুমলাটা তুমি কেন উঠাইবা? হাসরের ময়দানে এই বান্দা যদি গুনাহের কারণে জাহান্নামের দিকে যায়, একটা বান্দারে গুনার কারণে জাহান্নামে দিলে আমি আল্লাহ লাভ নাই, আবার আরে তেরে মাফ করে জান্নাতের মধ্যে দিলেও আল্লাহর লস নাই, আল্লাহর কোনো প্রফিটও নেই, কোনো লসও নাই। আল্লাহ চাইলে মাফ করতে পারেন, আবার চাইলে আযাবের মধ্যে গ্রেফতার করতে পারে আমার আল্লাহ। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা।
আল্লাহর ঘোষণা, আল্লাহ চাইলে যে কোনো বান্দারে মাফ করতে পারে, আবার আল্লাহ চাইলে আযাবের মধ্যে গ্রেফতার করতে পারে। আমি আল্লাহ তখন বলবো দাঁড়াও, তুমি কই যাও? কয় জাহান্নামে। আমি দেখবো কোনো একটা উসিলায় তারে জান্নাতে দেওয়া যায় কিনা। আমি বলবো তোমার আমল নামা আমার হাতে দাও। আমল নামাটা নিয়া আল্লাহ দেখবে কোনো একটা আমলের বিনিময়ে জান্নাতে দেওয়া যায় কিনা। তখন দেখবে কোনো একটা মজলিসের মধ্যে বান্দা দিল থেকে রবের সালতানাত অনুযায়ী প্রশংসা করলো, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই জুমলাটা তার জবান দিয়ে বের করলো, আবার ফিরিস্তা আমল নামার মধ্যে উঠাইয়া দিল। আল্লাহ বলবে জাহান্নামে যাইও না, তোমার এই আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমারে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতে ঢুকাইয়া দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিখারা বিল উলুমে वल गिना। हर गोरी दे नेको तू तैयार है, जूना मंगे उस्त तू वे जारो है। আল্লাহ নিয়ামতের শুকরের ফায়দা আল্লাহ জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতে দিতে পারে রে মানুষ। এজন্য নাম্বার 1 আল্লাহ আমার যেভাবে রাখেন প্রশংসা করব আমি আল্লাহ, যে আল্লাহ গরিব বানাইছেন। প্রশংসা করলে তুই আল্লাহ বা আমারে ধনী বানাইতে পারেন কি পারেন না? পারেনি। যে আল্লাহ ধনী বানাইছেন, অকৃতজ্ঞ হওয়ার কারণে 2 দিনের বিনিময়ে আমার দরবার থেকে আমার আল্লাহ সম্পদ কেড়ে নিতে পারে কি পারে না? নদীর পার ভাঙ্গে উপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী তুই ফকির সন্ধ্যা বেলা। এখন আমি ধনী, কালকে হয়ে যাইতে পারি আমি গরিব, আমি নাই। এই জন্য আল্লাহ কয় তুমি প্রশংসা করে নাও, আমি আল্লাহ বাড়াইয়া দিব বাড়াইয়া দিব। আনিস করলি 1 নম্বরে শুকরিয়া করবা আমি আল্লাহর। আল্লাহ যেই জায়গায় বললেন আল্লাহর কথা, ওই জায়গায় বললেন মা বাবার ব্যাপারে। যেমন আরেক আয়াতে আল্লাহ পাক জানায়া দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন 1 নম্বরে আমি রবের ইবাদত, আমি রবের শুকর তুমি আদায় করে নাও। 2 নম্বরে মা বাবার খেদমত করে নাও। কারণ তোমার আব্বা আমারে রাজি বানাইয়া তুমি নামাজের মধ্যে গেলা, রবের কুদরতি পায়ের মধ্যে সিজদা দিলা। আব্বা আম্মা রাজি তো আল্লাহ রাজি। আল্লাহ রাজি মানে তোমার ডেস্টিনেশন মাওলার জান্নাত। আল্লাহকে রাজি বানানোর জন্য শুকরিয়া, আল্লাহ শুকর। এখন যদি মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগে, জগন্নাথপুরের মানুষের মনের মধ্যে, গোদগাঁওয়ের মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর তাহলে আমি জুমলাটা মুখস্থ করে ডেলি একবার করে পড়বো, নামাজ লাগবে না? আল্লাহ জাহান্নাম থেকে ফিরে জান্নাতে দিয়ে দিবে। আপনি যদি চালাক হন তো চিন্তা করবেন যে এই জুমলাটা মুখস্থ করবো, এই বাক্য মুখস্থ করে প্রতিদিন একবার করে পড়বো তো আমার আমল নামায় জুমলা থাকবে। তো হাসরের ময়দানে আমি জাহান্নামে যাবো, আল্লাহ আমার ডাক দিয়া জাহান্নাম থেকে ফিরে জান্নাতে নিয়ে যাবে। তো এটা তো আপনার চালাকি হইল। তা চালাকি বাস্তবতা কি? বাস্তবতা হলো যে ব্যক্তি মন থেকেই বাক্য পড়ে, ওই ব্যক্তি মন দিয়ে 5 ওয়াক্ত নামাজও পড়ে। ঠিক কিনা বলেন? আয়াতুল কুরসির আমল যদি কেউ নিয়মিত করে, তো ওই ব্যক্তির মাঝে জান্নাতের দূরত্ব থাকে খালি মৃত্যু। মরণ বরণ করতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি হবে না। তেমন যদি কয় যে হুজুর বইলা গেছে কঠিন আমল, বাপরে বাপ, আমি খালি 5 ওয়াক্ত নামাজের পরে নামাজ পড়তাম না, নির্দিষ্ট একটা সময়ে খালি আয়াতুল কুরসি পড়ব, জান্নাতি না।
এর মানে যে মন দিয়া জান্নাতের জন্য আয়াতুল কুরসি পড়তে পারে ও মন দিয়া 5 ওয়াক্ত নামাজও পড়তে পারে। আপনার তো উদ্দেশ্য কি? জান্নাত। উদ্দেশ্য কি? জান্নাত। জান্নাতের জন্য নামাজ জরুরি। আপনার 5 ওয়াক্ত নামাজ লাগবে। আল্লাহর শুকর, দ্যাট মিন্স নামাজ। আল্লাহ আপনাকে যা দিচ্ছেন এর শুকরিয়া কেমনে করবেন? আপনি খালি 5 ওয়াক্ত নামাজে যাবেন, রবের কুদরতি পায়ে সেজদা দিবেন, আল্লাহকে বলবেন আল্লাহ আমি হাজির। কেন? 1 নম্বরে তোমার আদেশ ছিল পালন করতে আসছি, 2 নম্বরে আমার যা নিয়ামত দিচ্ছ শুকর আদায় করার লক্ষ্যে আমি আমার ব্যস্ততম সময়কে প্রায়োরিটি দিই নাই, আমি আজানকে আর নামাজকে প্রায়োরিটি দিয়ে মসজিদে হাজিরা দিয়েছি। আর যদি আপনি করতে পারেন তাহলে আপনি সফল কাম হতে পারবেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মুমিনেরা অলরেডি সফল কাম হয়ে গেছে। কোন মুমিনেরা? নামাজের ব্যাপারে যেই বান্দা গাইয়া, নামাজের লাইনে আগাইয়া, নামাজের ব্যাপারে ওই বান্দা বড় আগায়া অগ্রগামী। আজান দিলে জীবনও কোনো দিন ওর কাজেরও প্রায়োরিটি দেয় না, দৌড়ে নামাজে যায়। আজান দিয়া দিলে ওর চাকরি বড় না, চাকরির আগে 1 নম্বরে শুরুতেই হলো আমার নামাজ। ও জানে দেয় জমিনের কোনো কাজ আমার দরবারে বড় হতে পারে না, আমার দরবারে সবার আগে হলো আমার নামাজ। সবার আগে কি বলেন না? সবার আগে কি? নামাজ। আপনার ইসলাম যে ঠিক আছে বুঝবেন কি করে? যে নামাজই বুঝবেন যে আপনার ইসলাম মজবুত আছে, যে স্তম্ভ মজবুত আছে। নামাজ দিয়ে আপনার ধর্মকে আপনি মজবুত বানাইতে পারেন। আল্লাহ আমাদের সব ভাইকে নামাজ পড়া রবের গুণগান গাওয়ার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। আজকে দেখেন যুবক ভাইরা নিয়ত করা যায় না 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ? হাত তুলেন। অনেকে চিন্তা করে হাত তুললে যদি কবুল হয়ে যায় মুশকিল আছে। এরকম কষ্ট করে ঠান্ডার দিনে ফজর নামাজ পড়া কষ্ট। ওঠাও, হাত উঠাও, 2 হাত। আল্লাহ কবুল করেন। হাত নামান। মিয়া যদি কবুল হয়ে যায়, আপনার কাছে এখন মনে হচ্ছে নামাজ পড়া কষ্ট, তখন মনে হবে নামাজ না পড়লে আপনার ঘুমিয়ে আসবে না। এই যে নওজোয়ানরা, আচ্ছা বলো তো, এই নওজোয়ানরা যে ঘুমায় রাত কয়টায় ঘুমায়? 2টা, 2:30, 3টার নিচে তো ঘুমাই না এরা। এদের কাছে তো রাত 12টা হয়, সন্ধ্যা, ঠিক কিনা? 12টা পর্যন্ত অনলাইন দেখে, এরপরে অনলাইন বন্ধ করে ওই যে ডাউনলোড করে নাটক, ওই যে হাইস দিছে মানে কমনও পড়ছে। এরপরে 12টার পর থেকে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা লাগে নাটক দেয়, সিনেমা টিনেমা দিয়া। পরে একটা পর্যায়ে ঘুমানোর আগে ওতে কোন সময় ঘুমিয়ে গেছে বলতেও পারে না। ওই যে মোবাইল নাটক বাজতেছে তো ঘুম আসছে, ও তো দেখতেছে ঠাস করে পড়ে গেছে, ও ঘুমায় গেছে। এখানে অনেক নওজোয়ান আছে গত 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই। বিশেষ করে ফজরের নামাজ কয়টা বাজে হয়? হ্যাঁ, কই যাও? হ্যালো, দুজন কোথায়? না না বসেন, লাস্টে শেষ কইরা মনে করছি অন্য হুজুর। না বুঝছেন না, বসেন। আল্লাহ কবুল করেন। না না এমনি আবার মাহফিল থেকে উঠতে না, আবার উঠতে জায়গা আবার নৌজুয়ান মুরব্বী ছেড়ে দিলাম। বলে কোনো কাম আছে নাকি জরুরি? উপরে বদ্ধ দিতাম রে, কাম আছে জরুরি? কত যাও? না না 1 নম্বর যাওন যায়। ইতা জুয়ান ফুলাইন 3-4 দিন নাম উঠলে কি হয়? জোরে কোন মার হাবা, জোরে মাশা আল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। এই নৌজওয়ানরা ঠিক হয়ে গেলে সমাজ ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? আর এদের দ্বারাই তো জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। এরা গরম তো দেশ গরম, এরা ঠান্ডা তো দেশ ঠান্ডা, ঠিক কিনা? আল্লাহ নৌজওয়ানদের ইসলামের জন্য কবুল করেন। নাম্বার 1 শুকরিয়া কার? প্রশংসা কার? গুণকীর্তন কার?
আল্লাহ পাক। এরপরে আমি আল্লাহকে রাজি করলাম, আল্লাহকে সন্তুষ্ট করলাম, কিন্তু আমি আব্বা আম্মাকে অসন্তুষ্ট রাখলাম, হলো না। রিজল রব ফি রিজল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদাইন। আব্বা আম্মা রাজি তো এর মানে আল্লাহ রাজি, আব্বা আম্মা রাজি না এর মানে আমার আল্লাহ রাজি না। সারা জিন্দেগি লাগে আমল করলাম, ঘরে আমার মা বাবা আমার প্রতি রাজি না। সারা জিন্দেগি যত আমল আছে এই আমল দিয়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। হবে? কারণ আব্বা আম্মা রাজি মানে আমার আল্লাহ রাজি, উনি রাজি, ওনারা রাজি না এর মানে আল্লাহ রাজি না। তাহলে আল্লাহকে রাজি বানানোর জন্য মা বাবার খেদমত দরকার আছে না? না। আব্বা আম্মার দরকার আছে। সাহাবী নবীর দরবারে গেলেন, পয়গম্বর আমার আব্বা আম্মার হক আমি কেমনে আদায় করব আমায় বলেন না। নবীজি কোনো হকের ব্যাপারে বললেন না, নবী জানায়া দিলেন, আই সাহাবী হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার আব্বা আম্মা তোমার জন্য জান্নাত, তোমার আব্বা আম্মা তোমার জন্য জাহান্নাম। আব্বা আম্মা দুইজন তোমার জন্য জান্নাত, দুইজন জাহান্নাম। মানে কি? দুইজনে আমার জন্য জান্নাত কেমনে, জাহান্নাম কেমনে? কয় মা বাবা রাজি এর মানে তুমি জান্নাতি, আব্বা আম্মা রাজি না এর মানে তুমি জাহান্নামী। কারণ ওনারা রাজি হইলে আল্লাহ রাজি হয়, আল্লাহ রাজি হইলে জান্নাত মিলানো যায়। আব্বা আম্মা রাজি না এর মানে আল্লাহ রাজি না, আল্লাহ রাজি না হলে জান্নাত মিলানো যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আব্বা আম্মার সাথে আচরণ হবে ভালো। কেন? চিন্তা করুন সুনামগঞ্জের মুসলমানেরা, যেই মা আপনারে গর্বের মধ্যে নিয়ে বড় করলেন, কষ্ট তো কম করেন নাই মায়, আপনারে গর্বের মধ্যে লইয়া এত পরিমাণে কষ্ট করলেন। মা মাঝে মাঝে বেড়াইবার জন্য আপনি মায়ের গর্বের মধ্যে আছেন, আপনার বাবাই বলল বউরে চলো একটু ঘুরার জন্য যাই, আপনার মা যায় না। কয় আমার যত আত্মীয় স্বজন আছে নিয়ে যান, আমার এটাই কেন না। কয় কেন? গর্বের মধ্যে আমি সন্তানটা নিয়ে বিভিন্ন জায়গায় যেতে পারি না, কারণ জিনের আসল লাইগা আমার সন্তানের একটা ক্ষতি হয়ে যাবে, আমি মা জীবনে কোনোদিন এটা মানতে পারি না, এটা আমার দ্বারা সম্ভব না। স্বামী আমার, আপনি যান, আপনার যত বন্ধু বান্ধব আছে সবাই রে নিয়ে যান, আমি যাই না। নাম্বার 1 স্যাক্রিফাইস আপনার জন্য। শুধু তাই না, আপনার মা তো ঘরের মধ্যে অনেক পরিশ্রম করে, আপনার বাড়ির মধ্যেও কাজ করে, গর্বের মধ্যে নিয়ে আপনার মা কাজের চাপে সকালেও খাইতে পারলো না, দুপুরেও পারলো না, রাতের বেলা এমন হয়ে গেল পেটের প্রচণ্ড ক্ষুধা নিয়ে মা প্লেটটা নিয়ে বসে গেল। আপনি তো ওই গর্বের মধ্যে কিছু বুঝেন না, ধাম কইরা পেটের মধ্যে লাথি মেরে দিলেন, পেটের ব্যথার যন্ত্রণায় মা খাইতেও পারলো না। রাত গভীরের মধ্যে মা চোখের পানি ফালায় ফালায় কান্না করে। একটা বারের জন্য শাশুড়ি আম্মারেও গিয়া বলে না, শাশুড়ি আম্মা আমার পুত্রটা পেটের মধ্যে সন্তান আমারে লাথি মারল। একটা বার কেন বলে না? কারণ চিন্তা করে যতই তুই আমারে লাথি মারো, যতই যাই করো, তুই যখন জমিনের মধ্যে আসবি, আমি মারে যদি একটা আম্মা বইরা মুখ বইলা ডাক দাও, তাহলে আমার জিন্দেগির যত দুঃখ দুর্দশা, যত ব্যথা বেদনা সব আমার থেকে দূরীভূত হয়ে যাবে। কিন্তু কপাল পুরা নওজুয়ান, 25 বছর হয়ে গেল, মায়েরা দর্শারা চলতে পারে না। হঠাৎ করে ঘরের মধ্যে একটা বউ আসার পরে কেমন জানি হয়ে গেল, এখন আর মায়ের সঙ্গে ভালো আচরণ করে না, মারে মা বলে ডাক দেয় না। সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, মায়ের মোবাইলের মধ্যে ফোনও করে না। এমন নিমখারাম সন্তান আছে না? না। মায়ের মনে আঘাত দি তুমি অনেক বড় লোক হইছ, এরে নওজোয়ান, মায়ের মনে আঘাত দি তুমি অনেক সফল হইছ। কয়দিন এই সফলতা, আল্লাহর কসম, মা যদি একটা বারের জন্য অন্তর থেকে তোমারে বদদোয়া দেয়, কসম করে শতবার বইলা যাইতে পারি এই সফলতার জীবন,
1-1.5 বছর 2 বছর থাকতে পারে, তবে মৃত্যুর আগে একবার দেখবি কপাল পোড়া। হঠাৎ করে কপাল কোন দিক দিয়ে পুড়ে গেছে টেরও পাওয়া যাবে না।